নমস্কার, আমি কৃষাণু বলছি। আজকে আমি আপনাদেরকে পেছনে একটা ছোট্ট ব্রিজ দেখাচ্ছি। দেখুন, দূরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তার মধ্যে মনে হচ্ছে একটা জলা জায়গা, অনেক কচুরিপানা ভেসে রয়েছে। আহ, এটা একটা নদী, ঠিক আছে? আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমার পেছনে ছোট্ট একটা ব্রিজ রয়েছে, কচুরিপানায় ভরা। এটা একটা নদী, এবং এই নদীটা নিয়ে আপনাদের সামনে বাংলার, এই পশ্চিমবাংলার একটা অবহেলিত অধ্যায় আর আপনাদের সামনে রাখতে চলেছি। দেখুন, আমি বলছি, নদীটাকে আরও ভালো করে দেখুন, তারপর বলছি সেই বাংলার অবহেলিত অধ্যায় কী, যা বাংলাকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। দেখুন, পেছনে জলা জায়গা, কচুরিপানায় ভর্তি। আর আমার পেছনে দেখুন, এই দেখুন সেই ব্রিজটা, যেটা বলছিলাম একটু আগে। তো ঘটনা করছে, এই নদীটির নাম হচ্ছে বেহুলা নদী। অর্থাৎ আমরা বাংলার ইতিহাস জানি, ভারতের ইতিহাস জানি। এই নদী মাধ্যম দিয়ে, এই নদী দিয়েই বেহুলা লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে সেই কলার ভেলা করে স্বর্গে পৌঁছেছিল। লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল সাপের কামড়ে। তো তার প্রাণ বাঁচানোর জন্য, মহাদেবের কাছে আর্জি জানানোর জন্য, তার প্রাণ ফিরে যাতে দেওয়া হয়, সেজন্য বেহুলা, সেই পতিব্রতা স্ত্রী, তার স্বামীর মৃতদেহ নিয়ে, কলার ভেলা নিয়ে, ঠিক এই নদীটা দিয়েই গিয়েছিল স্বর্গে তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য, এবং তার স্বামী প্রাণ বাঁচিয়ে ফিরেও এসেছিল। তো সেই নদীর কি অবস্থা দেখুন। এই সেই নদী, যাকে স্থানীয়রা বেহুলা নদী বলে। এই নদীর মাধ্যমেই বেহুলা গিয়েছিল স্বর্গ। দেখে বুঝতে পারবেন না যে এটা নদী না ক্যানেল না নালা। বাংলার ইতিহাসকে বাঁচানোর, বাংলার ঐতিহ্যকে বাঁচানোর, বাংলার সংস্কৃতিকে বাঁচানোর ন্যূনতম কোনোরকম কোনো চেষ্টা এই তৃণমূল সরকারের নেই। এই যে নদী, যা বাংলার ইতিহাসকে ধরে রেখেছে, বাংলাকে একটা পরিচিতি দিয়েছে, বাংলার প্রসিদ্ধ বেহুলা লক্ষিন্দরের কাহিনী আজ সবাই জানে, লোকের মুখে মুখে। সেই বেহুলা লক্ষিন্দরের সেই যে নদী, যা বেহুলা লক্ষিন্দরের স্মৃতি আজও বহন করে চলেছে, সেই নদীর অবস্থা দেখুন। এই নদীকে এরকম অবস্থায় রেখে বাংলার তৃণমূল সরকার, যারা নিজেকে বাংলা ও বাঙালির দল বলে চিৎকার চেঁচামেচি করে, তারা এভাবেই কি বাংলার সংস্কৃতি রক্ষা করছে? এটাই তাদের বাংলা সংস্কৃতি রক্ষা করার নমুনা? না তাদের এই বাংলা প্রেমী বা বাঙালি প্রেমী যে মুখোশ, সেটা সবার সামনে তুলে ধরছে? তারা ভেগ ধরে আসে যে তারা বাংলা এবং বাঙালি প্রেমী? আদবেও কিন্তু তা নয় বন্ধুরা। ভালো করে দেখুন এই নদীর দুরবস্থা। তৃণমূল সরকার এসব নিয়ে একটুকুও ভাবিত নয়। এদের ন্যূনতম কোনো দায়িত্বজ্ঞান নেই যে বাংলার ইতিহাসকে, বাংলার সংস্কৃতিকে, বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার।